তো দিচ্ছে না তা নয়, তা দিচ্ছে, কিন্তু যাচাই বাছাইয়ে তারা টিকবে না। যারা সত্যিকারে মুক্তিযোদ্ধা তারা টিকবে এবং তাদের সেই অধিকারকে গ্রহণ করে আমি সকলের দরখাস্ত নিচ্ছি, যাচাই বাছাইয়ে তারা নতুন করে আবারও মুক্তিযোদ্ধা হিসেবে শক্তি যাদের বঞ্চিত করেছে আমরা তাদের যথাযথ মূল্যায়ন করছি বা করব ইনশাআল্লাহ। আসুন জুলাই গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থানে গত সরকার যখন চলে যায় তখন তারা জুলাই গণ অভ্যুত্থানের যারা গেজেটভুক্ত হবার কথা কিছু গেজেটভুক্ত করে এটাকে ক্লোজ করে দিয়ে যায়। আমি দায়িত্ব নেবার পরে অসংখ্য যোদ্ধা আমার সাথে আমার প্রতিনিধি তার সে দেখা করে লেগেছে, আমরা তো জুলাই যোদ্ধা, আমরা কেন আমরা কেন মূল্যায়িত হব না? আমি তো কথা শুনছি এবং আমি আমার প্রতিমন্ত্রী দুজন মিলে জুলাই যোদ্ধাদের যে ভুক্ত যে ক্লোজ করে গেছে সেটা আমরা ওপেন রেখেছি। সত্যিকারে যারা জুলাই যোদ্ধারা আপনারা আবেদন করবেন, আমরা এখানে গেজেট বুক করবো, আপনাদের আমি কথা দিচ্ছি আপনাদেরকে। তৃতীয়ত, এই 18 বছরে বিএনপির 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, অসংখ্য নির্মমভাবে গুম, অসংখ্য নির্মমভাবে কত মায়ের বুক খালি হয়েছে, কত পঙ্গু হয়েছে, কত রকমের মানুষ নির্যাতনের শিকার হয়েছে। তাদের জন্য এই সরকার কিছু করতে চায়। এ নিয়ে পার্লামেন্টে অনেক কথা হয়েছে। আমরা তাড়াতাড়ি এই 18 বছরে গুম, খুন, নির্যাতনে যারা শিকার হয়েছে তাদের মূল্যায়ন করবার জন্য নতুন করে আরো একটি অধিদপ্তর প্রতিষ্ঠা করছে। আপনারা তখন আবেদন করবেন, বাংলাদেশের নির্যাতিত যারা গুম খুম তাদের পরিবারকে আমরা গেজেটভুক্ত করব এবং তাদেরকে মূল্যায়ন করব। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার যেমনি বাংলাদেশটাকে বিনির্মাণ করতে চান, তেমনি সকল ত্যাগীদেরকে মূল্যায়ন করতে চান। যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন সকল ত্যাগীদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সরকার মূল্যায়ন করতে চান। আর সেজন্যই আপনাকে আপনারা যারা নির্যাতিত তারা আবেদন করতে পারেন, আবেদন জমা হবে এবং সে অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। আর একটি কথা আপনাদেরকে বলবো যে সকলেই সজাগ থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। আমরা একটা কিন্তু লক্ষ্য করেছি, দেখেছি, জেনেছি নিজেদের মধ্যে কোন দল গ্রুপিং আছে, লবিং আছে, সমস্ত কিছু ভুলে যেতে হবে। আগামী দেশটাকে নির্মাণ করতে হলে, আগামী সকল ষড়যন্ত্রকে প্রতিরোধ করতে হলে আমাদের সবচেয়ে প্রধান যে বিষয়টি সেটা হলো আমাদের দলের ঐক্য। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি কোনো ষড়যন্ত্র আমাদেরকে ক্ষতি করতে পারবে না। যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে আমরাই ক্ষতিগ্রস্ত হব না, দেশটা ক্ষতিগ্রস্ত হবে। কাজেই আগের সেই ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসুন, সেই ধ্যান থেকে বেরিয়ে আসুন। আমরা আসুন কোন লবিং গ্রুপিং বাইরে কোন রকমের মত জন্মে যারা বসবো, আলোচনা করব, কোনো দ্বন্দ্ব নয়, ঐক্যই আমার একটা সমৃদ্ধ বাংলাদেশকে নিয়ে যায়। এর কথা বলে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে